হাবিব ভাই, আজকে আমরা কথা বলবো শুরুতেই এই ফ্রান্স এবং ইংল্যান্ডের ম্যাচ নিয়ে। সেখানে আমাদের প্রযোজক সারা রাত ভেবে একটা লাইন বের করেছেন, সেটা হচ্ছে ফেক স্মাইলস হার্ড ব্রোঞ্জ। অর্থাৎ এখানে যারা হাসবেন তাদের হাসির মধ্যে একটা বিষাদ দুঃখ লুকিয়ে থাকবে। ব্যাপারটা কি তাই? না, এটা আসলে নিয়ম রক্ষার ম্যাচ হলেও ফ্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এমবাপ্পের এই সিজনে পাওয়ার মতো যদি কোনো একটা থাকে, এবং ফ্রান্স যে এই টানা তিনবারের ফাইনালিস্ট হওয়ার মতো দল ছিল, সেমিফাইনালিস্ট তো টানা তিনবার তারা হয়েছে। তো আসলে ব্রোঞ্জ মডেলটাও তাদের জন্য, মানে চ্যাম্পিয়ন, রানার আপ, থার্ড প্লেস, তিনটা মাইল ফলকে কিন্তু স্পর্শ করার একটা সুযোগ থাকছে। সো এটাও একটা রেকর্ড, আর এমবাপ্পের জন্য এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ম্যাচ। যদি এই ম্যাচে একটা বা দুইটা গোল করতে পারে, সেক্ষেত্রে এটা তার ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বুট জেতা, এটাও একটা স্টেটমেন্ট যে আই ওয়াজ হেয়ার উইথ লায়নেল মেসি। তো এখানে স্ট্র্যাটেজি কি দাঁড়াবে? গত ম্যাচে ইংল্যান্ডের যে পরের ইংল্যান্ড তো দিকে আসলে স্ট্র্যাটেজি, এই সেটা কিন্তু ম্যাচটা প্রচুর খেলতে সমালোচনা। চাইছে না এক প্রকার। সো ইংল্যান্ড তাদের রেগুলার 11 এখানে করবে না। আর যদি এমবাপ্পে বা ফ্রান্সকে কিছুটা সে ছেড়ে দিলে লায়নেল মেসির অর্জন হতে পারত গোল্ডেন বুট, সেখানে যদি কিছুটা স্বস্তি ইংলিশটা পায়, ওই মানসিক এবং পলিটিক্যাল একটা ব্যাপার তো থাকছেই। এই ওদের পর্যায়ে এসে কি ছেড়ে দেওয়ার মতন কিছু হয়? ছেড়ে দেওয়া বলতে আসলে ইংল্যান্ড যেহেতু বলছে তারা ফার্স্ট 11 খেলাবে না, সেক্ষেত্রে মনে হচ্ছে যে ম্যাচটা আসলে তারা ছেড়েই দিয়েছে, বা এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা তারা অ্যাকচুয়ালি নিয়ম রক্ষার স্বার্থে খেলছে, বা তারা খেলতে চাইছে না, আমার কাছে যতটুকু মনে হচ্ছে। সেক্ষেত্রে মানে ফ্রান্সের জন্য ইম্পর্টেন্ট হলেও ম্যাচটা ইংল্যান্ডের জন্য ইম্পর্টেন্ট না। আমরা ধরেই নিতে পারি যে ফ্রান্স তাহলে ব্রোঞ্জ মডেলটা পেতে যাচ্ছে, এবং এমবাপ্পেও হয়তো এক দুইটা গোল পেয়ে যাবে। ফরমেশন কি থাকতে পারে দলগুলো? ফরমেশন সিমিলার, মানে চেঞ্জ হবে না। ফ্রান্স হয়তো নিউ কিছু ট্রাই করতে পারে, যেহেতু ফ্রান্সের এই ম্যাচটা ছিল শিক্ষা নেওয়ার একটা মানে সেমিফাইনালে শিক্ষা নেওয়ার, যে পজিশনাল ফুটবলের সাথে কিভাবে খেলতে হবে। এই ম্যাচে হয়তো ফ্রান্স মিডফিল্ড ফোকাসড কোনো একটা চেঞ্জেস যদি আনে, যে মিডফিল্ড কন্ট্রোল কিভাবে করতে হয়, কন্ট্রোল গেমড খেলার একটা চেষ্টা করবে, যে এটা পরবর্তী প্রজন্মে ফ্রান্সের পরবর্তী ক্যাম্পেইনগুলো, বিশেষ করে ইউরো বা আদার্স এই সিচুয়েশনগুলোর জন্য হয়তো হেল্পফুল হতে পারে। যেহেতু দেশমের শেষ, এখান থেকেই হয়তো নতুন ট্রানজিশনাল যুগের শুরু হতে পারে, যেহেতু জিদান ইজ কামিং। আমি আশা করব যে আমি আসলে অ্যাজ এ ফ্যান ইউরোতে ফ্রান্সকে দেখার জন্য মুখিয়ে আছি আন্ডার জিদান। কেইন, বেলিংহাম তো ভালো খেললেন এখন পর্যন্ত। এই ম্যাচে তাদের কি হাল হবে? তাদেরকে হয়তো খেলাবেও না। যদি খেলায় তাহলে এটা একটা গুড ম্যাচ হবে। যদি রেসপেক্টফুল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে আমি বলবো যে ইংল্যান্ডের আসলে ফার্স্ট 11টাই খেলানো উচিত। তাহলে এই আরও একটা ম্যাচ মানে বিশ্ববাসী উপভোগ করার মতো পাবে, যেহেতু দুই দলেই নিয়ারলি একটা পরাশক্তি। এর আগে মেবি ইউরোতে হয়েছিল, এমবাপ্পে মেবি পেনাল্টি মিস করেছিল ইংল্যান্ডের বিপক্ষে এরকম একটা অকেশনে। সো এই জায়গাটা থেকেও একটা প্রেস্টিজিয়াস ইউরোপিয়ান ব্যাটেল হতে পারে যদি তারা রেগুলার 11 খেলায়। সো আমরা দেখি কি হয় এই ম্যাচটা।